টাঙ্গাইল বিখ্যাত ২০১ গম্বুজ মসজিদ থেকে ঘুরে আসলাম। বারটা ছিল শনিবার। আর টাঙ্গাইলের ভিতরে এমন সুন্দর মসজিদ আমি কখনো দেখিনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের ময়মনসিংহ এর ভিতরে যে বানর আছে এরকম সুন্দর সুন্দর রাস্তা দাঁড়িয়ে থাকে, এই জীবনে ফার্স্ট আমি দেখলাম। আরেকটা কথা না বললেও নয়, আমাদের বাংলাদেশে তেলের যে সংকট ঘটেছে, যে মোটরসাইকেল লাইন ধরে থাকে যে অবস্থা ভাই। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর দেখতে পারছেন আমরা চলে যাচ্ছি টাঙ্গাইল ২০১ গম্বুজ মসজিদে। ধরিঘাটাল আনন্দ ভ্রমণ সংগঠন থেকে ভাষিক আনন্দ ভ্রমণে যাচ্ছি। তবে ভাষিক বললে কথাটা ভুল, কারণ এবার যাব ২ বার। এই যে প্রথমবার যাচ্ছি, আবার সামনে কিছুদিন পরে আবার চলে যাব। যাই হোক, কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই। যেহেতু এটা ভাষিক নয়, তাই লোকসংখ্যা একবার সীমিত। যাই হোক, আমরা মলম গাড়িটি নিয়ে চলে যাব। যেহেতু সকাল সকাল ঘর থেকে বের হয়েছি, যার কারণে হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খাওয়া শেষে গাড়িতে উঠবো। আর যেহেতু টাঙ্গাইল মসজিদে যাব, তাহলে তো পাঞ্জাবিটা পরতে হয়। যাই হোক, শার্টটা বেগে রেখে পাঞ্জাবিটা পরে গাড়িতে উঠে আমি একটু ভিডিও নিলাম। কি বলবো ভাই, দুঃখের কথা, ইয়াং জেনারেশনের মধ্যে ২-৩ জন, আর সবগুলো মুরব্বী। আমাদের মূল উদ্দেশ্য ২০১ গম্বুজ মসজিদ। তবে এর মধ্যে আরো কিছু স্থান রেখেছি যেখানে আমরা যাওয়ার চিন্তা ভাবনা আছে। রাবার বাগান, মধুপুর ঘর, সাগরদিঘি, মেহেরা জমিদার বাড়ি। তবে মূল টার্গেট আমাদের ২০১ গম্বুজ মসজিদ। তবে সর্বপ্রথম ২০১ গম্বুজ মসজিদে যাওয়ার পর যদি সময় পাই, তাহলে বাকিগুলো জায়গা পরিদর্শন করব। আমি বসছিলাম কিন্তু সামনে, আর চোখের মধ্যে ধুলাবালু আসে, যার কারণে চশমাটা পরে নিলাম। টাঙ্গাইল ময়মনসিংহ থেকে কাছে হলেও তো আমাদের জীবনে ফার্স্ট যাওয়া হচ্ছে টাঙ্গাইল ২০১ গম্বুজ মসজিদে, যার কারণে আমরা লোকেশন দেখে দেখে চলে যাচ্ছি টাঙ্গাইল ২০১ গম্বুজ মসজিদে। কি বলবো ভাই, দুঃখের কথা, ময়মনসিংহ ঢাকা বাইপাস পার হওয়ার পরে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল। আমাদের কি কপালটা মন্দ। যাই হোক, গাড়ির যেহেতু নষ্ট হয়ে গেছে, ঠিক তো করতে হইব। আর ওইদিকে সময় নষ্ট হয়ে যাচ্ছে। আশেপাশে কোনো মিস্ত্রির দোকানও নাই। যাই হোক, গাড়িটা ঠেলে ঠেলে নেওয়া হইলো মিস্ত্রির দোকানও। মিস্ত্রি দেখানোর পর গাড়িটা ঠিক করলো। ঠিক করার পর সবাই আবার গাড়িতে উঠে পড়লাম। যাই হোক, এদিকে ২ ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। কি করা, কপাল যেহেতু মন্দ। কি বলবো ভাই, রাস্তা দেখে এমন পছন্দ হয়েছে বলার বাইরে। আপনারা না আসলে কোনো সময় বিশ্বাস করতে পারবেন না। চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা। রাস্তার যে সুন্দর ভিউ আসছিল, আমি মনে করেন সেখানে নেমে ছবি তুলতে চাইছিলাম, কিন্তু কেউ নামতে চাইলো না। যাই হোক, আশেপাশে বানরে ভরা। বানর দেখে আমি আরো মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে এখানে সবচেয়ে ভিউটা ভালো লাগছে। ক্যামেরার সামনে এসে আমি একটু ভাব নিলাম যাতে ভিউটা সুন্দর করে আসে। সামনে এসে দেখি রাস্তার মধ্যে বানর দাঁড়িয়ে আছে। আর আমাদের কাছ থেকে খাবার চাইলো। দুঃখের বিষয়, আমরা কোনো খাবার নিয়ে যাইনি। আশেপাশে কোনো দোকানও নাই যে আমরা খাবার কিনে দেবো। যার কারণে আমরা নামলাম না গাড়ির থেকে, দেখে চলে গেলাম। তেলের সিরিয়াল দেখে আমি তো পুরাই অবাক। প্রায় ১ কিলো রাস্তা হবে। মানুষে দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য। আর আলহামদুলিল্লাহ, আমরা আগের দিনই রাত্রে তেল লুট করে রেখেছি। কথা বলতে বলতে চলে আসলাম ২০১ গম্বুজ মসজিদে, যেটা আমাদের ১ম টার্গেট ছিল ২০১ গম্বুজ মসজিদে আসা। ২০১ গম্বুজ মসজিদে আসা মাত্রই দেখি একটা ২৫ বাজে, যেহেতু ৫ মিনিট আছে, যার কারণে ওযুটা করে আসলাম আর নামাজটা পড়ে নেই। আর এই দেখেন সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়লো নামাজ পড়ার জন্য। আমিও ঢুকে পড়লাম নামাজ পড়ার জন্য। নামাজটা শেষ করার পরে আমরা চলে গেলাম উপরের তলায় ২০১ গম্বুজ দেখতে। গম্বুজগুলো ভাই এত সুন্দর বলার বাহিরে, যা কোনো ভাষা নেই। আর গম্বুজগুলো দেখতে দেখতে আমি পুরোটুকু ভিডিও করে নিলাম। আমার জীবনে আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু কোনো সময় মসজিদে ঘুরতে যাইনি। আর মসজিদে ঘুরতে গিয়ে আমার কাছে অনেক ভালো লাগলো। সবাই সবার মতন চলে গেল আর পিক আর ভিডিও করা শুরু করলো। আমি উপরে উঠে পড়লাম। উপরে উঠে চারকান দিয়ে ভিডিও করা শুরু করলাম। যাই হোক, ভিডিও করতে আমার ভালোই লাগলো। আর উপর থেকে মসজিদটা দেখে আমার মনটা ভরে গেল। যার যার মতন পিক ভিডিও করলাম। এখন চলে যাবো মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ি আমরা কেউ চিনি না, যার কারণে লোকেশন দেখে আমরা চলে যাচ্ছি। আর লোকেশনের কথা কি বলবো ভাই, আমরা লোকেশন দেখে ২০০ গম্বুজ মসজিদে আসছি, আবার চলে যাবো মহেরা জমিদার বাড়ি। ধরিকাটাল আনন্দ ভ্রমণ সংগঠন সকল সদস্যবৃন্দুকে ধন্যবাদ জানাই। কি বলবো ভাই, দুঃখের কথা, লোকেশন দেখে দেখে মহেরা জমিদার বাড়ি কোথায় সেই লোকেশনটা হারিয়ে ফেলছি। প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার রাস্তা পার দিলাম, কিন্তু ভাই মহেরা জমিদারের বাড়ি পাইলাম না। এইদিকে সন্ধ্যা হয়ে গেল। আমাদের ময়মনসিংহ প্রায় ১২০ কিলোমিটার দূরে। যেহেতু বাড়িতে যেতে হবে, তাহলে সব যাওয়া চিন্তা ভাবনা বাদ দিয়ে
বাড়িতে রওনা দিলাম। যাই হোক যতটুকু ঘুরছি এতে আলহামদুলিল্লাহ অনেক। আবারও জানাই দৈরঘাটার আনন্দ ভ্রমণ সংগঠনের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ। যাই হোক ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।